184 ফুট উচ্চতা সম্পন্ন সাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে একসময় কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটা মিউজিয়াম যেটা ঐতিহাসিক আমলে তৈরি করা হয়েছিল, এখনো রয়েছে। দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক ছাড়াও স্কুল ছাত্রছাত্রীরাও ভিক্টোরিয়া দেখার জন্য এসে থাকে। হাওড়া এবং ধর্মতলা থেকে বাস ধরে সরাসরি চলে আসা যায়। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের টিকিট কাউন্টার। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটা মিউজিয়াম যার হিস্ট্রি তো অনেকেরই জানা। কুইন ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বানানো হয়েছিল, যেটা 1912 সালে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর 1921 সালে আমাদেরকে দেখার জন্য খুলে দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে যদিও ভিডিও করতে দেওয়া হয় না, কিন্তু পারমিশন নেওয়ার পর ভিডিও করার পারমিশন পেলাম। চলো তোমাদেরকে পুরোটা দেখাই। এই হলো আমার সামনেই ভিক্টোরিয়া, যেটা 100 সাল ধরে এইভাবেই রয়েছে। এই ভিক্টোরিয়ার যে মার্বেলগুলো সেগুলো রাজস্থান থেকে আনা হয়েছিল, সেটা তোমরা হয়তো অনেকেই জানো। যারা জানো না বলে দিলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গ্যালারি এবং গার্ডেনই দুটো যদি ঘুরতে চাও তোমরা, তাহলে টিকিট প্রাইস 50 টাকা। আর যারা বেঙ্গল পুলিশ বা যে সমস্ত ডিফেন্স লাইনে রয়েছে তাদের জন্য একদম টিকিট ফ্রি। এবং স্টুডেন্ট ইউনিফর্মে যদি কোনো স্কুল থেকে তোমরা দেখার জন্য আসো, তাহলে কোনো রকম টিকিট প্রাইস এখানে নেওয়া হয় না। তো আমি গ্যালারি এবং গার্ডেন দুটোই ঘুরবো, তাই 50 টাকার টিকিটটা নিয়েছি। ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করেই দেখতে পাবো রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি। তার পাশেই রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা তলোয়ার, এবং তখন রাজারা যেই ঢাল তলোয়ারগুলো ব্যবহার করতেন সেগুলোর ওজন এবং তলোয়ারগুলোর নামও লেখা রয়েছে। এছাড়াও রানী ভিক্টোরিয়ার ব্যবহার করা সেই পিয়ানোটিকেও এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এই পিয়ানোটির পাশেই রয়েছে পুরো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একটা মডেল, যেটা কেমন দেখতে সেটা দেখানো হয়েছে। এই গ্যালারির পাশেই রয়েছে ক্লাইভের একটি মূর্তি। ক্লাইভের মূর্তির পাশেই যে গ্যালারি, মহান ভারতীয় সংস্কারকদের গ্যালারি। এই গ্যালারির সৌন্দর্য অসাধারণ। দেওয়ালে একটি খুব সুন্দর ছবিকে সংগ্রহ করে রাখা হয়েছে। এই গ্যালারিতে মহান আর্টিস্টদের হাতে আঁকা কয়েকটি ছবিকে সংগ্রহ করে রাখা হয়েছে। দেওয়ালে সেই ছবিগুলো দেখা যাচ্ছে। এছাড়াও এই গ্যালারিতে এমন কিছু রয়েছে যেটা প্রাইভেসির কারণে ভিডিওতে দেখাতে পারলাম না। এর পরের গ্যালারিতে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়, যেটা বিপ্লবী ভারত অর্থাৎ ভারতীয় বিপ্লবীদের গ্যালারি। ভিক্টোরিয়ার ব্যালকনি থেকে বাইরের সৌন্দর্য দেখতে অসাধারণ লাগে। এছাড়াও ভিক্টোরিয়ার গার্ডেন তো অসাধারণ রয়েছে। তো এখানে একটা মজাদার জিনিস এটাই, আমি যদি এই কাজটার সামনে দাঁড়াই তো আমাকে দেখতে সেটা আমার ফেস স্ক্যান করে বলে দেবে। আমি এখানে আমার ফেস স্ক্যান করার জন্য দাঁড়ালাম। আমাকে রোশন সিং এর মতো দেখতে, যিনি 1927 সালে শহীদ হয়েছিলেন। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি ভিক্টোরিয়া কমপ্লিট করে নিয়েছি, পুরোটাই ঘুরে দেখেছি। তোমরা যদি আসো সোমবার বাদ দিয়ে যে কোনো দিন তোমরা এখানে আসতে পারো। আর যদি কিছু বুঝতে অসুবিধে হয় তোমরা এখানে এলে গাইড নিয়ে নিতে পারো, গাইডেরও ব্যবস্থা রয়েছে। সোমবার বাদ দিয়ে যে কোনো দিন এখানে আসা যায়, তবে একটা সময় রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এটা খোলা থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে নিও। আর যারা করে নিয়েছো অনেক ধন্যবাদ। চলো আজকে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।